রামবামের একটা অসভ্য দালাল, এটাকে চিনে রাখুন। মিডিয়া একে একটা মেকি প্রতিবাদী সাজাচ্ছে। ভবানীপুরে নাটকীয় পরিস্থিতি বলে মিডিয়া যেগুলো চালাচ্ছে, এবং ওই সুকান্ত মজুমদার আর একজন ওই বিলেত ছিলেন ডাক্তার রজত শুভ্রকে দেখিয়ে যে সমস্ত একটা উত্তেজনাকর এবং সরকার বিরোধী যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এই বিষয়ে দুটো বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। এক, সুকান্ত মজুমদার আজকে ওখানে গিয়ে নাটক করে প্রমাণ করে দিয়েছেন যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলার সময় যে 5-6 জন অসভ্যতা করার চেষ্টা করেছিল সেগুলো এই রাম বাম বিজেপি কানেকশন আছে। এই লোকটার বিজেপি কানেকশন আছে বলেই সুকান্ত মজুমদার ওখানে গেছেন। দুই, আমি মিডিয়াকেও অনুরোধ করবো, মিডিয়ার বন্ধুদের, এই রজত শুভ্র যে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন যে 5-6 জন অসভ্যতা করেছিল তার মধ্যে একজন, আপনারা প্রতিবাদী, প্রশ্ন তোলায় হেনস্থা কি করছেন? এত বড় মিথ্যাচার এটা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতাটা শুরু করছেন, তারপরে কোয়েশ্চেন আনসার সেশন হবে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি। প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী যখন মূল বক্তব্য রাখছেন, সেই সময় যে 6 জন চিৎকার করে অসভ্যতা করলো তাকে আপনি প্রতিবাদী বলবেন? তাকে আপনি বলবেন প্রশ্ন করতে গিয়েছে? প্রশ্নোত্তর পর্ব অবধি তো বিষয়টা যায়নি। প্রশ্ন করার থাকলে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন, তারপর কোয়েশ্চেন আনসার সেশনে যা ইচ্ছে প্রশ্ন হতে পারে, সরকার বিরোধীও প্রশ্ন হতে পারে। মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন তার উত্তর দিতে, কিন্তু বলতে দেব না, ডিস্টার্ব করব, বলতে দেব না, এটাকে গুন্ডামি, বিশৃঙ্খলা, চক্রান্ত এগুলো বলা যায়। প্রশ্ন করতে কি এটা লিখছেন? এই সমস্ত চ্যানেল আপনারা দায়িত্বশীল, একটা কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন? বিশৃঙ্খলাকারীকে গুন্ডামি করাতে জেগেছিল, তাকে আপনারা প্রশ্ন করাতে বলে এরকম একটা নিরীহ সাধু সাজাচ্ছেন? হয় নাকি কখনো? কালকে যদি আপনার চ্যানেলে যদি তৃণমূল এই ডিসিশন নেয়, যারা এটা করছেন, যে যখন টকশো হবে প্যানেলে সবাই থাকবে, আপনাদের সঞ্চালক কথা বলতে যাবে, সেই সময় তৃণমূলের বক্তা রেড়ে কুড়ে ওটা বলতে চাইবে, আপনি বলতে দেবেন? দেবেন না, কারণ আপনি একজনকে বলতে দেবেন, তারপরে আর একজন বলবেন, শেষে একটু তর্কাতর্কি হতে পারে। প্রথমে তো বক্তব্যটা রাখতে দেবেন। তো আপনি আপনার চ্যানেলে তৃণমূলকে বলতে দেবেন মূল বক্তব্যের আগে সঞ্চালকের, অথবা যে সিস্টেমে হচ্ছে, যে অর্ডারে হচ্ছে? তো ওখানে মুখ্যমন্ত্রী বলবেন, তারপর কোয়েশ্চেন আনসার। মুখ্যমন্ত্রীর বলাটাকেই ওনারা চিৎকার করতে আরম্ভ করলেন, মুখ্যমন্ত্রী পাত্তাও জানি, বলেছে থাকুক, ওখানকার লোক তেড়ে বার করে দিয়েছে। তাহলে এই লোকটা অসভ্যতা করেছে, অসভ্য, রামবামের একটা অসভ্য দালাল, এটাকে চিনে রাখুন। মিডিয়া একে একটা মেকি প্রতিবাদী সাজাচ্ছে, ঘটনাটা ছিল না সেটা। ফলে এটা দয়া করে এই লোকটাকে যেটা সাজানো হচ্ছে, এই লোকটা একটা অসভ্য লোক, বাংলার বদনাম করেছে, মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এটা বাংলা বিরোধী একটা অসভ্য লোক। ফলে তাকে দয়া করে প্রশ্ন করতে গিয়ে হেনস্থা বলে এখন যে নাকি কান্না কাঁদছে, নাটক করছে, কোনো কারণ ঘটেনি সেটার। ঘটনা হচ্ছে বাধা দিতে গেছিল, পারেনি, আর এখন এখানে এসে নাটক করছে।